হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো বলো। আমরা খুব একটা ভালো নেই, মোটামুটি ওই আছি কোনো রকমে আর কি। তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই ভালোই লাগবে। আর দেখো, সকালবেলা উঠেছি, অনেকটা সকালে উঠেছি, আজকে প্রায় 6টা বাজে ঘুম থেকে উঠলাম। বাড়ি থেকে হঠাৎ একটা ফোন আসলো, ওই ফোনটা পেয়ে আমার বর হুড়মুড়িয়ে বেরিয়ে গেল বাড়িতে। তো যাই হোক, কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য করে ও মানে বাড়িতে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আমিও তো ওই সাথে সাথে উঠে পড়েছি, তারপর আর ঘুমাতে ইচ্ছা করলো না, ঘুমটা ভেঙে গেল, আর টেনশনও তো কাজ করছিল। যাই হোক, তো ও বেরোনোর পর ভাবলাম কি আর করবো, ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, দেখা যাক মনটা একটু ফ্রেশ হবে আর কি। আর ওদিকে সোনা মা তো ঘুমাচ্ছিল, ওকে তো ডেকেও তুলতে পারছি না এতটা সকালে। আর ওর বাবা ওকে ডাকেনি, না ডেকেই বেরিয়ে গেল আর কি। এতটা সকালে ডাকলে উঠবেও না, শুধু শুধু কান্নাকাটি করবে। তো তার জন্য করে আর ডাকা হয়নি। তো আমি ভাবলাম আমি একটু ঘুরে আসি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আমি খুব আশা নিয়ে এসেছিলাম এখানে, যে আমি যদি কিছু একটা করতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে। তো সেটা দেখছি হচ্ছে না আর কি। কয়েকদিন ধরেই তো ভিডিও দিচ্ছি, 4-5 মাস হয়ে গেল। তো সেইভাবে চ্যানেলটা গ্রো করছে না, ওই টুকটুক করে চলছে আর কি। তোমরা সেইভাবে সরি, তোমরা সেইভাবে আমাকে সাপোর্ট করছো না, তার জন্য করে আমি এগোতে পারছি না। যাও করছো, ভালোই করছো, কী আর করবো। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি হয়তো বা সামনের দিকে আগাতে পারবো, তাছাড়া তো সম্ভব না। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, এটাই। তো তোমরা একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, এভাবে পাশে থেকো। আর আমিও চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার, যতটুকু আমার পক্ষে সম্ভব, যতটা পারি চেষ্টা করব আর কি। আর ছাদে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, আর সকালবেলা তো চারিদিকে শান্ত শিষ্ট পরিবেশ, পুরো ঠান্ডা, একটু অন্যরকম পরিবেশ ছিল, যার জন্য করে অনেকটা সময় ছিলাম। তো আর বেশি সময় থাকা যাবে না, কারণ কি মেয়ে ওদিকে ঘুমাচ্ছে রুমে, যদি উঠে পড়ে আমাদের কাউকে দেখতে না পেলে ও ভয় পেয়ে যাবে। তো তার জন্য করে চলে আসলাম। আর এদিকে দেখো, আমাদের সিঁড়িঘরে কাজ চলছে, রং করবে হয়তো বা। আর চারিদিকে কি ঘষা মাজা করে দেখো, নিচে রং ফেলে পুরো নোংরা হয়ে গেছে, হয়তো বা রং করবে, তো তার জন্য আর কি। তো এদিকে দেখো, বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখো ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর অনেকটা সময় যেহেতু চলে গেছে, আর বেশি সময় দেরি করলে পরে আমাদের খাওয়া দাওয়া করতে করতে আরও দেরি হয়ে যাবে। আর এদিকে মেয়ে এখনও ওঠেনি, তো ভেবেছিলাম উঠে পড়বে, কিন্তু এখনও ওঠেনি। তো ভাবলাম আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর গতকালকে রাতে না, আমি থালা বাসন, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম। তো রেখেছিলাম বলে হয়তো বা ভালো হলো, তা নাহলে আজকে কাজ করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই ছিল না। মনের উপর মন ভালো না থাকলে কোনো কিছু ভালো হয় না, জানো তো। তো সেটাই হলো, যা কাজগুলো করা ছিল বলে কি অনেকটা কাজ এগিয়ে গেল আর কি। সকালবেলা শুধু ঘরটা ঝাড়ু দিলাম, ফ্রেশ হলাম, বাস সকালে বাসি কাজকর্ম কমপ্লিট। আর এদিকে কিছু জামা কাপড় কাচা হয়েছিল গতকালকে, কিন্তু সে জামা কাপড় কি বলবো, বৃষ্টি হচ্ছে তো, তার জন্য করে শুকায়নি। 2 দিন ধরে টানছি, একবার ছাদে নিচ্ছি, একবার রুমে আনছি, এই করে করে একদমই এখনও শুকাতে পারলাম না, সেটাই তোমাদের দেখালাম। তো তারপর দেখো, কিছু থালা বাসন তো রাত্রেবেলা ধুয়েছিলাম, সেটাই টেবিলের উপর রেখে দিলাম, ওটা এখন এসে আর কি র্যাকটার ভিতর রেখে দেবো। তো ওটা রাখা হয়ে গেছে। রান্নাঘরটা দেখতেই পেলে সব কিছু পরিষ্কারই ছিল, থালা বাসনের মাজার ঝামেলা ছিল না। তো এখন শুধু উপর থেকে একটু মুছে পরিষ্কার করে নেবো, চুলাটা বাকি আছে, ওটা একটু মুছে নেবো, ব্যাস এই হচ্ছে আমার কাজকর্ম। যাই হোক, ওদিকে কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেল। আর এখন দেখো, ফ্রিজটা একটু পরিষ্কার করে দিচ্ছি, বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। আর এখানটা বেশি একটা ময়লা পড়ছে না, জানো তো, তার জন্য করে পরিষ্কারও করছি না। তো আর ফ্রিজের উপরটা না খুব একটা ময়লা পড়ে নয়, একটা তেনা দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে, ব্যাস আর কোনো ঝামেলাই নেই। আর এদিকে দেখো, সকালবেলা নাস্তার জন্য কি খাবো প্রথমে ভেবেছিলাম, গতকালকে রাতে ভেবে রেখেছিলাম একটু খিচুড়ি করবো, প্রেশার কুকারে করে দিয়ে দেবো, ঝটপট করে হয়ে যাবে সকালের নাস্তা। তো সকালবেলা উঠে আর ইচ্ছা করলো না গ্যাস পুড়িয়ে কষ্ট করে রান্না করতে, যেহেতু আমি আর অনুশ্রী দুজনেই খাবো, ওর বাবা তো বাড়িতে নেই, বাসায় নেই আর কি। তো তার জন্য করে
কী খাবো ভেবেই বের করলাম যে না একটু আমমুড়ি খাই, কোনো রান্নাবান্না ছাড়াই মানে সকালের নাস্তাটা হয়ে যাক, বেশি একটা ঝামেলা করতে যাবো না, ভালো লাগে না আর। তো এদিকে রান্নাবান্নাগুলো কী তো বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না করেছি। রান্নাবান্না বলতে শুধু এই তরকারি করব। আর এখানে দেখো কুমড়ো কেটে রেখেছিলাম, কিন্তু ভাজি করতে একদমই ইচ্ছা করছে না। আর এখানে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করলাম। আর ফ্রিজে ভাত আছে, ওটা দিয়ে আমাদের মানে মা মেয়ে দুজনে হয়ে যাবে। আর এখানে এই চাল কুমড়ো ফুলগুলো কয়েকদিন ধরে একটা একটা করে আনছিলাম, এগুলো হয়েছে আর কি গুছানোর পর এই এতটা হলো। তো এটা দিয়ে আজকে বড়া ভাজবো, কিন্তু বর তো বাসায় নেই, ও তো বড়া খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই 2-3টা রেখে দেবো ওর জন্য, বিকেলে আসলে পরে তারপর ভাজি করে দেবো। আর তোমাদের সামনে এসে কথা বলার মতো মন মানসিকতা নেই একদমই, মানে মনটা একদমই ভালো নেই, তো সেটা বলতেও পারবো না। আর মানে কি বলবো তোমাদের, যাই হোক রান্নাবান্না তো হয়ে গেল, আর কি আর কিছু করতেও ইচ্ছা করছে না। এদিকে সোনা মা আছে খেলাধুলো নিয়ে ব্যস্ত। বড়াটা ভাজবো, কটা বড়া ভেজে রেখে তারপর স্নান করতে যাবো। কোনো কাজ করতেও মন চাচ্ছে না, মন যদি ভালো না থাকে কোনো কাজে ইচ্ছা করে না। আর রাত্রে তো আম এনেছিল, আমের সাথে এখানে কিছু মশলা এনেছিল, মশলা বলতে 2 পদের সরিষা আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর কি। তো এগুলো এখন রেখে দেবো ফটো করে। চলো আর কি ভিডিও করবো কি করবো না তার কোনো ঠিক নেই। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা লম্বা একটা ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে দেখো এদিকে আমার জন্য করে নিলাম চা, আর মেয়ের জন্য করে নিলাম হচ্ছে দুধ গরম। তো আপাতত এটাই খাবো, পরে আবার অন্য কিছু দেখি কি খাই। মুড়ি আছে, চানাচুর আছে। শোনো আমার কোথায় গেলে, আসো আস্তে আস্তে পড়ে যাবে। আর এদিকটা দেখো কত সুন্দর করে গোছালো, সমস্ত কিছু এলোমেলো ছিল। সাউন্ড কমাও বাবা, সাউন্ড কমাও তাড়াতাড়ি। এখানে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে, ঘুম থেকে ওঠার পরে সমস্ত খেলা টেলা ছড়িয়ে ছিটিয়ে ছিল, পরে একাই গুছিয়ে নিল। আর আমি এদিকে দুধ গরম করলাম। আর এদিকে দেখো শোনো আমার কত বড় একটা সর্বনাশ করে ফেলছে। আমার বিছানার চাদরটা চাকু দিয়ে পুরো কেটে মানে ফালি করে দিয়েছে। দেখো এত দুষ্টুমি করে। না আগে একবার করেছিল, সেটা আমি সেলাই করে যাক 2 মাস পাতলাম বিছানার চাদরটা, আরো 6 মাস চলে যেত। এই দেখো দেখতে পাচ্ছি, এগুলো আবার বলতেছে মা এই দে, এই যে বাবাকে দেখায়নি, বাবাকে দেখাইলে তো বকবো। এখন কিনতে পারছিলাম না, তার জন্য মানে সেলাই করে পরে আবার পাচ্ছি। এখন যা করেছে আর না কিনে তো উপায়ও নেই। চলো চাটা খেয়ে নি, দুধটা খেয়ে দেখো, ঠান্ডা হয়েছে তো, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। আর এদিকে হচ্ছিল চিকু বান্টু, দেখা যাচ্ছে কিনা জানি না। তো চলো খেয়ে নি, আর পরে দেখাবে তোমাদের সাথে। তো এখানে দেখো নুডলস রান্না করছি, আর নুডলসটা একবারে শর্টকাটের ভিতর করছি। ডিমটা ভেজে ওটার ভিতরই মানে দিয়ে দিলাম মরিচ, তারপর মশলা, লবণ, কারণ কি সেদ্ধ করতে গেলাম না আর কি, আজকে একটু সুপ টাইপের করব। আর চা খাওয়ার বেশ কতক্ষণ পরই রান্না করে আসলাম। আর এটা হয়ে গেলে পরে আমরা দুজনে খেয়ে নেব। হালকা একটু খাবার এখন খেলাম, আর একটু দেরি করে তারপর ভাতটা খাবো। আর এখন সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। আর এদিকে সোনামাও বসে আছে, দেখো কোথায় বসে আছে। কখন হবে নুডলস তারপর যাবে রান্নাঘর থেকে আর কি। আমাকে বললো মা তোমাকে আমি হেল্প করে দিই। আর রাতে রান্নাবান্না বলতে কি তরকারি আছে, এখানে তরকারি আছে, এই তো অনেকটা তরকারি আছে। আর ভাত করব, এই তো। না ওটা এখন করব না বাবা, ওটা কালকে ভাজি করব। একার জন্য আর করতে ইচ্ছা করছে না। এই আজকে আমার বাবা নেই, তার জন্য আমার মা ইচ্ছা করতেছে না। বাবা আজকে বাড়ি গেছে সেই কালকের মতো। আর বাবা আর কবে আরো ফিরে আসবে, পরশুদিন মনে হচ্ছে ফিরে আসবে। তার জন্য সবাইকে টাটা বলে দাও, ভিডিও শেষ হয়ে যাচ্ছে।